আজকের পুরাণের গল্পে শুনব শুম্ভ ও নিশুম্ভের কথা। শুম্ভ আর তার ভাই নিশুম্ভ এই দুটো অসুর দেবতাদের বড্ডই জ্বালাতন করছিল। তারা তাদের স্বর্গ থেকে তাড়িয়ে দিয়ে অস্ত্র শস্ত্র কেড়ে নিয়ে শুধু সন্তুষ্ট থাকেনি, তাদের ব্যবসা পর্যন্ত নিজেরা করতে আরম্ভ করলো। চন্দ্র, সূর্য, কুবের, পবন, অগ্নি, কারোর ব্যবসায় আর তাদের হাতে রাখল না। বিপাকে পড়ে দেবতারা বললেন, আর কার কাছে যাব? মহিষাসুরের হাত থেকে যে দেবী আমাদের বাঁচিয়েছিলেন সেই চণ্ডিকা দেবীকেই ডাকি। এই বলে তারা হিমালয় পর্বতে গিয়ে চণ্ডিকা দেবীর স্তব করতে লাগলেন। সেই সময় পার্বতী সেই পথে যাচ্ছিলেন। তিনি দেবতাদের জিজ্ঞেস করলেন, আপনারা কার স্তব করছেন? তার কথা শেষ হতে না হতেই তার শরীর থেকে চণ্ডিকা দেবী বেরিয়ে এলেন। দেবতারা আমাকেই ডাকছেন। শুম্ভ নিশুম্ভ তাদের তাড়িয়ে দিয়েছে। এই বলে চণ্ডিকা দেবী সুন্দর একটি মেয়ে সেজে হিমালয় পর্বতে বসে রইলেন। চণ্ড আর মুন্ড নামে দুটো অসুর সেইখানে কি করতে যেন এসেছিল। তারা সেই মেয়েটাকে দেখতে পেয়ে শুম্ভকে গিয়ে বলল, মহারাজ, হিমালয় পর্বতে কি এক আশ্চর্য সুন্দরী মেয়েকে দেখে এসছি, কি বলবো, এমন আর কেউ কখনো দেখেনি। মহারাজ, সংসারে যত ভালো ভালো জিনিস সব আপনারা এনেছেন, কিন্তু এই মেয়েটিকে রানী করতে না পারলে সবই মাটি। একথা শুনে শুম্ভ তখন সুগ্রীব নামে এক অসুরকে ডেকে বলল, সুগ্রীব, শীঘ্রই যাও, যেমন করে পারো সেই মেয়েটাকে খুশি করে এখানে নিয়ে এসো। সুগ্রীব হিমালয়ে গিয়ে দেবীকে বিশেষ করে বোঝাতে লাগলো, আমার প্রভু যে শুম্ভ আর নিশুম্ভ, তাদের মতন আর জগৎ সংসারে কেউ নেই। হে দেবী, এদের একজনকে বিয়ে করলে তোমার আর সুখের সীমা থাকবে না। দেবী বললেন, আহা, তুমি বড় ভালো কথা বলেছ। তোমার যে প্রভু, তাদের মতন আর কোথাও কেউ নেই। কিন্তু আমার ছেলে মানুষই খেয়াল হয়েছে, আমাকে যুদ্ধে হারাতে না পারলে কেহ আমাকে বিয়ে করতে পারবে না। তোমার প্রভুকে গিয়ে বলো, শীঘ্র এসে আমাকে যুদ্ধে হারিয়ে বিয়ে করুন। একথা শুনে শুম্ভ কি ভয়ানক চটে গেল। সে অমনি তার সেনাপতি ধূম্রলোচনকে গিয়ে বলল, যাও ধূম্রলোচন, সেই ঠ্যাঁটা মেয়েটাকে চুল ধরে নিয়ে এসো। ধূম্রলোচন অনেক লোক নিয়ে ভারী ঘটা করে দেবীকে আনতে গেল, কিন্তু সে তাহাকে ধরে আনবে কি? তিনি কেবল একটিবার হু করে তার দিকে চাওয়া মাত্র পুড়ে ছাই। তার সঙ্গে আর যত অসুর এসেছিল, দেবীর সিংহই তাদের শেষ করে দিল। তখন শুম্ভ আরও অনেক সৈন্য, রথ, হাতি, ঘোড়া সঙ্গে দিয়ে সেই চণ্ড আর মুন্ডকে পাঠালো। তারা খাঁড়া ঢাল হাতে হিমালয়ে গিয়ে বিষম কাঁই মাই শব্দে যেই দেবীকে ধরতে যাবে, অমনি দেবী ভ্রুকুটি করে তার দিকে তাকালেন। ভ্রুকুটি করা মাত্রই তার কপাল থেকে আর একটা দেবতা বেরিয়ে এলো। তার নাম চামুণ্ডা। তার চেহারা বড়ই ভয়ঙ্কর, রং কালো, চোখ লাল, শরীরে মাংস নেই, খালি হাড় আর চামড়া। হাঁ করলে পাহাড় পর্বত পর্যন্ত গিলে ফেলতে পারেন। চেঁচালে দেব দানব সকলের মাথা ঘুরে যায়। চামুণ্ডা বাঘের ছাল পরে মানুষের মাথার মালা গলায় দিয়ে গদা খড়গ পাশ হাতে এসেই অসুর দিগকে ধরে মুড়ি মুড়কির মতো মুখে পড়তে লাগলেন। হাতি, রথ, ঘোড়া, মাহুত, সারথি, অঙ্কুশ, জাঠা, গদা, যার যা হাতে ওঠে
মনের সুখে চিবিয়ে খান, বাঁচবার দরকার হয় না। অসুরদের যত অস্ত্র আসে সব গিলে ফেলেন আর হি 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 করে হাসেন। দেখতে দেখতে চামুন্ডা সব অসুরকে খেয়ে শেষ করলেন। বাকি রইল কেবল চণ্ড আর মুণ্ড। তাদের চুলে ধরে মাথা কাটতে মুহূর্ত মাত্র সময় লাগলো। এরপর শুম্ভ আর নিশুম্ভ নিজেই যুদ্ধ করতে এলো। তাদের সঙ্গে অতি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব অসুর যে কত এলো, হাতি ঘোড়া রথ অস্ত্র যে কত রকম এলো তার সীমা সংখ্যা নেই। আর যুদ্ধ যা হলো তার কথা আর কি বলবো। দেবীর সঙ্গে চামুন্ডা আছেন আর অন্য দেবতারাও নানা রকমে তাকে সাহায্য করছেন। আর দেবীর সিংহ তো আছেই। সে সময় দেবী এমন বিকট হাসি হাসছিলেন যে অনেক অসুর তাতেই মাথা ঘুরিয়ে পড়ে যাবার উপক্রম। আর তখন চামুন্ডার মতন দেবী নিজেও তাদের ধরে মুখে দিচ্ছিলেন। এরপর আর টিকতে না পেরে অসুরেরা যে যেদিকে পারল ছুটে পালাতে লাগলো। অসুরদের মধ্যে একজন ছিল, তার নাম ছিল রক্তবীজ। সে বেটা বড়ই ঢ্যাঁটা আর ভয়ঙ্কর। তার এক বিন্দু রক্ত মাটিতে পড়লেই সেখান থেকে একটা বিশাল অসুর দাঁত খিঁচিয়ে উঠে দাঁড়ায়। সেই রক্তবীজকে নিয়ে দেবী প্রথমে একটু মুশকিলেই পড়লেন। তাকে যত কাটেন ততই রক্ত পড়ে আর ততই হাজার হাজার অসুর উঠে দাঁড়ায়। অসুরের ত্রিভুবন ছেয়ে গেল, তাদের চিৎকারে পাতালের লোক অব্দি কালা হয়ে গেল। দেবতারা তো ভাবলেন, বাবা এ কি সর্বনাশ হলো। তখন দেবী চামুন্ডাকে বললেন, এক কাজ করো, অসুরের গায়ে খোঁচা লাগতে না লাগতেই তার রক্ত ছেটে খাবে। সেই রক্ত হতে অসুর হতে না হতেই তাকে গিলে ফেলবে। চামুন্ডা বললেন, আচ্ছা। এরপর আর রক্তবীজের বেশি বাড়াবাড়ি করতে হয় না। গিলে খেলে আর অসুর হবেই বা কী করে। কাজেই দেখতে দেখতে অসুরের দল কমে গেল। রক্তবীজের গায়ের রক্ত ফুরিয়ে এলো। এতক্ষণ সে ভয়ানক যুদ্ধ করছিল, কিন্তু রক্ত ফুরিয়ে গেলে আর তার কিছু করবার শক্তি রইল না। দেখতে দেখতে দেবী নানা অস্ত্রে তাকে মেরে ফেললেন। তখন বাকি রইল কেবল শুম্ভ আর নিশুম্ভ। নিশুম্ভ খানিকক্ষণ খুব যুদ্ধ করে অজ্ঞান হয়ে গেল। তারপর শুম্ভ একাই যুদ্ধ করতে লাগলো। শুম্ভের 8টা হাত ছিল, গায়ে জোরও ছিল তেমনি। সে যুদ্ধ করলো খুব, কিন্তু শেষে সেও অজ্ঞান হয়ে গেল। ততক্ষণে নিশুম্ভের আবার জ্ঞান হয়েছে। নিশুম্ভের 10,000 হাত। সেই 10,000 হাতে 10,000 অস্ত্র নিয়ে সে দেবীর সঙ্গে বিষম যুদ্ধ করতে লাগলো। মরবার সময়ও সে সহজে মরল না। দেবী শূল দিয়ে তার বুক ভেদ করে ফেললেন। সেই বুকের ভেতর থেকে আবার দাঁড়া দাঁড়া বলে একটা বিকট অসুর বেরিয়ে এলো। যা হোক, সে ভালো করে বের হতে না হতেই দেবী হাসতে হাসতে তাহার মাথা কেটে ফেলতে বেচারা যুদ্ধ করবার আর সময় পেল না। শুম্ভ এর মধ্যেই আবার উঠে যুদ্ধ আরম্ভ করেছে। তাহার ইতিমধ্যেই তাহার যুদ্ধ শেষ। সে অনেকক্ষণ ধরে বিধিমতে দেবীকে মারবার চেষ্টা করল। একটা একটা করে তার সব অস্ত্র দেবী কেটে ফেললেন। তারপর বাকি রইল খালি কিল আর চাপড়। একবার দেবীর চাপড় খেয়ে সে চিত হয়ে পড়ে গেছিল। তখনই আবার উঠে দেবীকে ধরিয়া এক লাফে আকাশে উঠে গেল। তারপর আকাশে থেকে দুজনের কম যুদ্ধ হলো না। যুদ্ধ করতে করতে দেবী তাহাকে বনবন করে ঘুরিয়ে মাটিতে আঁচড়ে ফেললেন। তাতেও কি মরে? সে তখনই উঠে কিল বাগিয়ে দেবীকে মারতে এলো। তখন দেবী তার শূল দিয়ে তার বুকে এমনি ঘা মারলেন যে তারপর আর তাকে উঠতে হলো না বেচারা। তখন যে দেবতারা দেবীর স্তব খুব ভালো করেই করেছিলেন, তা আমি না বললে তোমরা বুঝে নিতে পারবে। দেবী তুষ্ট হয়ে বললেন, তোমরা কি চাও? দেবতারা বললেন, এমনি করে আমাদের শত্রুদের বধ করো। যখনই এরম বিপদ আসবে তুমি আমাদের সামনে দাঁড়িয়ে এই শত্রুদের নিকেশ করো।